আমার এই ভিডিওর কত কাটিং হবে, কত কিছু হবে, আমি জাস্ট ওয়েট করছি সেই কাটিং গুলো দেখার জন্য। সো টাটা, বাই। বিশ্বাস কি তবে ভূতের ছবিতে অভিনয় করতে যাচ্ছে? অপু বিশ্বাস কি তবে ভূত হতে যাচ্ছে? অপু বিশ্বাস কি তবে ভূতের ক্যারেক্টারে দুর্বার সিনেমাতে আসতে যাচ্ছে? কেমনে কি তার ছবির ফার্স্ট লুক পোস্টার দেখে তো মনে হচ্ছে তিনি ভূতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। তাহলে একটা ইউনিক একটা কনসেপ্ট দাঁড়াচ্ছে বাংলা চলচ্চিত্রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ, সবসময় আপনাদের ফুলপুরে থাকি দাদা। তো আমাদের ঢালিউডের কুইন অপু বিশ্বাস, উনি রীতিমতো নতুন দুটি সিনেমায় শুটিং এ অংশগ্রহণ করেছে, আপনারা সকলেই জানেন। একটা হচ্ছে দুর্বার, আর একটা হচ্ছে সিক্রেট। সো দুর্বারের অলরেডি দুর্বার গতিতে এই কাজ চলছে। ঢালিউড কুইন বলতে কথা, আসলে উনি দেখতে আসলে সত্যি কথা ফিজিক্যালি অনেক বেশি সুন্দর। তো অপু বিশ্বাসের একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেয়েছিল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, যেটা নিয়ে আপনারা রীতিমতো অনেক সমালোচনা করেছেন, অনেক নাটক করেছেন, অনেক কিছু করেছেন, অনেক গালাগাল দিয়েছেন। আমরাও কথা বলেছি, আমরাও 14 গোষ্ঠী উদ্ধার হয়েছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুর্বার সিনেমার ফার্স্ট লুক পোস্টার কিন্তু আবারও রিআপলোড করা হয়েছে, নিশ্চয়ই আপনারা সকলে দেখে নিয়েছেন। তো আমার যেটা মনে হচ্ছে, এবার হয়তো বা ঢালিউড কুইনকে একটু ভূতের চরিত্রে দেখতে পাবো, কিংবা একটু ভূতিক একটা ক্যারেক্টার নিয়ে হয়তো বা উনি আসতে যাচ্ছে। আই থিঙ্ক আসতে যাচ্ছে, কারণ একটা ভূতিক একটা ভাবসাব কিন্তু অপু বিশ্বাস অলরেডি উনি ওনার পোস্টারে জানান দিয়েছেন, অলরেডি ওনার পোস্টারেই বুঝিয়ে দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ভৌতিক একটা ফিলিংস হয়তো আমরা দুর্বারে পেতে যাচ্ছি, যেটা আসন্ন রোজারিতে মুক্তি পেতে যাচ্ছে। নিঃসন্দেহে অপু বিশ্বাসের সিনেমা মানিক তো একটা ধামাকা, অপু বিশ্বাসের মানিক তো একটা একটা অন্যরকম একটা ব্যাপার। সে অপু বিশ্বাস মানিক তো একটা মানে আপ টু দ্য মার্ক একটা সিনেমা থাকবে, এটি তো স্বাভাবিক, তাই না? তো সেই জায়গা থেকে ভৌতিক একটা চরিত্রে উনি অভিনয় করবেন। আই থিঙ্ক 2026 সালের সিনেমায় অভিনয় করছেন উনি, 2014-15 সালে অভিনয় করছেন না। সো উনি হয়তোবা উনি একটু ডিফারেন্ট ক্যারেক্টারে অভিনয় করতে যাচ্ছে, হয়তোবা জাস্ট এক কথায় বলতে পারি যে আহ, অপু বিশ্বাস মানে আমরা গতানুগতিক অপু বিশ্বাসকে আর পাবো না। আমরা যে অপু বিশ্বাস নিজেই ওয়াদাবদ্ধ হয়েছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, আপনারা জানেন উনি 3বার বলেছে যে আপনারা গতানুগতিক উপবিশ্বাসকে পাবেন না, গতানুগতিক উপবিশ্বাস পাবেন না। গতানুগতিক উপবিশ্বাস মানে হচ্ছে গতানুগতিক ঢেলাবেলা উপবিশ্বাসকে পাবেন না, এবার একটা ফিটফাট একটা উপবিশ্বাসকে আপনারা এবার তার সিক্রেট এবং কি হচ্ছে দুর্বারে পেতে যাচ্ছেন। সো তার দুইটা সিনেমা কিন্তু 2 ঈদে আসবে, একটা কুরবানিতে একটা রোজায়। তো সিক্রেট সিনেমাটা এখন শুটিং শুরু হয়নি, আশা করছি খুব শীঘ্রই শুরু হবে। বাট দুর্বারের যে ব্যবস্থাটা ভালোই হবে মনে হচ্ছে, ভালো হবে, খারাপ হবে না। কারণ আহ, মনে হচ্ছে পোস্টার দেখে মনে হচ্ছে যে অতটা খারাপ হবে না আসলে, যতটা খারাপ আপনারা ভাবতেছেন, বলার চেষ্টা করতেছেন, আসলে অতটা খারাপ হবে না, ভালো কিছু হবে আশা করতেছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে না, একটা ভালো কিছুই হবে। দুর্বার তো দুর্বারই মনে হচ্ছে, এটা এটা আমার কাছে মনে হচ্ছে আসলে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বা আমরা দুর্বার আসন নিতে দেখতে পাবো। সো আমার কাছে মনে হচ্ছে অপু বিশ্বাস ভালো কিছু নিয়ে আসবে, দারুণ কিছু নিয়ে আসবে। এখন সেটা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান, মেহেদী হাসান, হৃদয়, রায়হান রাফি থেকে শুরু করে সকলের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আপডেট দিয়ে যাব। আসসালামু আলাইকুম।